I just hate you. এই দাদা ভাই, অনেক দিন ধরে তোর অনেক কথা শুনছি, আর তোর কোনো কথা শুনবো না। মা তোর একার নয়, মা আমাদের সকলের, বুঝেছিস? এক্স্যাক্টলি তাই। তুই মায়েরই বাড়িতে দাঁড়িয়ে মাকে অপমান করে যাবি, আর মা সেটা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে? এটা তো হতে পারে না। বৌমা, দুটো রাস্তা আছে। কালে বর্ষা বাবা মাকে ডেকে কথা বলো, আর তুমি যদি না বলতে চাও আমি বলবো। আমি বলবো আমার সংসারেও জায়গা হবে না। এবার ও স্বামী ওকে কোথায় গিয়ে রাখবে সেটা আমরা জানি না। রে মেয়ের যদি সংসারে আচার আচরণ সংশোধন না হয়, তাহলে এই সংসারে আমরা রাখতে পারবো না। তুমি আমার বাবা মাকে কি বলবে তাতে আমার ভারী বয়ে গেছে গো ঠাম্মি। কিন্তু এই খবর যদি দুনিয়ার লোক জানে, তখন তোমার বৌমাকে তারা কি বলবে? এই খবরদার! আমার বৌদি ভাই তোমার কে হয় যে তুমি তাকে এইভাবে অ্যাড্রেস করে কথা বলছো? লেখাপড়া শিখেছো না? এই লেখাপড়া শেখার নমুনা। টুকে পাশ করেছিল বোধহয়। না, লেখাপড়া শিখলে তো লেখাপড়ার বিষয়গুলো মাথায় ঢোকে, তার একটা রিফ্লেকশন দেখা যায় আচার আচরণে। আজ পর্যন্ত কোনোদিন তো সেরকম কোনো রিফ্লেকশন দেখলাম না। মিঠি, তুই ওকে অপমান করছিস। ছোট ছোটর মতন থাক প্লিজ। এত ছোট নই আমি যে নিজের মায়ের অপমান চুপ করে সহ্য করব। আমাকে দেখতে তোমার যদি এতই ঘেন্না লাগে, তাহলে আমি তোমাকে বলবো তুমি তোমার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাও। হ্যাঁ, সেই তা তো বটেই। আমরা এই বাড়ি থেকে চলে গেলে সব থেকে বেশি সুবিধা তো তোমারই হবে। তুমি আগের মতো জীবন কাটাতে পারবে, ব্যভিচার করতেও কেউ আটকাবে না। এই শব্দটা উচ্চারণ করতে আমার খারাপ লাগছে, কিন্তু তাও বলছি, তুমি এতদিন পর্যন্ত ব্যভিচার করেছো, ভবিষ্যতেও করবে। কি বললে তুমি? যা বলেছি একদম ঠিক বলেছি। তুমি একজন ব্যভিচারী মহিলা। দাদা ভাই, তোর বউকে সামলা বলে দিচ্ছি। সামলানোর কিচ্ছু নেই, যেটা বলেছে ঠিকই বলেছে। আমি ব্যভিচারী? তুমি আমাকে ব্যভিচারী বললে? আচ্ছা, আমি যদি ব্যভিচারী হই তাহলে তো আমার অনেক স্বাধীনতা আছে। সেই স্বাধীনতা প্রয়োগ করে আমি তোমাকে একটু শায়েস্তা করি? তোমার মা তো তোমাকে একটুও শিক্ষা দেয়নি, আর সেই জন্য এরকম একটা অসভ্য মেয়ে তৈরি হয়েছে তুমি। আজ আমি তোমাকে শিক্ষা দিয়ে দেখাবো যে শিক্ষা কাকে বলে, কারণ আমিও তোমার মায়েরই মতো। একে বলে শিক্ষা, একে বলে শিক্ষা, একে বলে শিক্ষা, একে বলে শিক্ষা, একে বলে শিক্ষা। খবরদার তুমি কোথাকার! খবরদার! তুমি আমার গায়ে হাত তুললে? তুমি জানো আমি কি করতে পারি? যা খুশি তাই করো। তুমি ওকে ব্যভিচারী বলবে আর ও তোমাকে ছেড়ে দেবে নাকি? ঠাম্মি প্লিজ চুপ করো। মা, তোমার এই অন্যায় আচরণ কিন্তু আমরা সহ্য করবো না। বর্ষা মেনে নেবে না কিন্তু। তুই বুঝতে পারছো বর্ষা কি করতে পারে, ওর পরিবার কি করতে পারে? এখনো বলছি সাবধান হও। কি হতে চলেছে? কি হতে চলেছে বল? আমি ওর গায়ে আজ হাত তুলেছি, তোর গায়ে আমি হাত তুলেছিলাম, দরকার হলে আবার তুলবো। দেখেছো? দেখো, ঠেলার নাম বাবাজি। ভয় পেয়েছে। তুমি ভেবো না, হ্যাঁ, তোমার এই কথাগুলো শুনে তোমাকে আমি ছেড়ে দেবো? ছাড়বো না আমি তোমাকে। থানায় যাবো আমি, পুলিশ এসে তোমাকে হিড় করে টেনে নিয়ে যাবে। সে আমাকে হিড় করে টেনে নিয়ে যাক, ওরা যা পারে করুক, সে নিয়ে আমার কোনো কিচ্ছু বলার নেই, নিয়ে যাক। কিন্তু আমি একটা অন্যায় করেছি, আর অন্যায় করলে আমার সে ভুল স্বীকার করতে সময় লাগে না। অন্যায় করলে সে ভুল তো স্বীকার করতেই হয়। তুমি আমার মেয়ের মতো, আমার থেকে অনেক ছোট, আমার সন্তান তুল্য, তাও আমি তোমার কাছে ক্ষমা চাইছি বর্ষা। আমার সত্যি ভুল হয়ে গেছে। তুমি দেখো, তুমি যদি আমাকে আবারও উত্তেজিত করো, কোনোদিন এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও। এতবার ক্ষমা চাইবার তো কিছু নেই বৌদি ভাই। ও তো কিছু কম বলেনি। এত বড় বড় কথা বলার ও সাহস পায় কোথা থেকে? ওর ধর্ম ওকে যা বলিয়েছে ও তাই বলেছে, আর এটা আমার ধর্ম। আমি অন্যায় করেছি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি।
এবার তুমি যাও, পুলিশের কাছে যাও, আমি আপত্তি করব না। এই দিদিয়া, ওই খাবারগুলো নিয়ে আয় না। আরে ওই যে ওই খাবার। হ্যাঁ হ্যাঁ, আমি তো সব খাবারই আনছি। আবার কিসের খাবার? আরে ওই আরো কিছু খাবার আছে ভেতরে, সেটাই বলছি আর কি। আরো খাবার? বৌদি, দিস ইজ এনাফ। এখানে যে তোমরা ব্যবস্থা করেছো আমি আর খেতে পারবো না, প্লিজ। আমার কথা বলো না, আমি কিন্তু কিচ্ছু করিনি। ডল যা করেছে সেটা বলো। আর কি খাবার আছে মা? এই তো এখানেই যা যা আইটেম আছে, এই তো। না না, খাবার আছে বলতে ওই আমি একটু টিফিন ক্যারিয়ারে, মানে এক টিফিন ক্যারিয়ার খাবার ভেতরে আছে আর কি, সেই খাবারের কথাই বলছে। ওটা আবার কোত্থেকে এলো? বাড়ি থেকে। আবার কোথা থেকে আসবে? বৌদি, তুমিও পারো, এত খাবারের ব্যবস্থা করেছো, আবার বাড়ি থেকে আলাদা করে আনতে গেলে কেন? ভুল করেছি গো, সেই জন্য তো ফিরিয়ে নিয়ে যাবো। তুমি তো জানো তোমার দাদা তো ওইসব বাইরের খাবার দাবার খাবে না, ঘরের খাবার খায়। ওই খাবারগুলো মানে ঘরের স্পেশাল খাবার, ওগুলোই তোমার দাদাকে দিয়ে দেবো। শোনো না নতুন, তোমার সঙ্গে কিন্তু আমার একটা সিরিয়াস কথা আছে। হ্যাঁ বলো। দিদিয়া, এখন এই সমস্ত সিরিয়াস কথা বরং থাক। আমরা নতুনদার জন্মদিন পালন করতে এখানে এসেছি, আর জন্মদিন পালন তো এখন হয়ে গেছে। তাহলে বরং চল আমরা ফিরে যাই। না মানে আমাদের তো ফিরতেও হবে, রাতও তো হয়ে গেছে। আচ্ছা, পালন পুরো হলো কি করে? সবে তোমরা খেতে বসেছো, খাওয়া কমপ্লিট না হলে তো জন্মদিনটা পুরোটা কমপ্লিট হবে না, তাই না? ভুল করেছি মা, খুব বড় অন্যায় হয়ে গেছে আমার, তাই ক্ষমা চেয়েছি। ছিছি, পরের বাড়ির মেয়ের গায়ে হাত তোলা কত বড় অন্যায়, বিশাল অন্যায়। আর ও তোমাকে কি বলেছে মা? ওর শিক্ষা, ওর ধর্ম, ওকে দিয়ে যা বলিয়েছে ও তাই বলেছে। কিন্তু আমি কাজটা ভুল করেছি, এই কাজটা আমার করা উচিত হয়নি। দিনের পর দিন ও তোমাকে অত্যাচার করেছে, অপমান করেছে। হয়তো হয়তো তার রিয়াকশনে তুমি হঠাৎ করে এটা করে ফেলেছো। এটাতে কোনো ভুল ঠিকের ব্যাপার নেই বৌদি ভাই, আমি তোমাকে বলছি তুমি কোনো ভুল করনি। হ্যাঁ, এটা হয়তো দেখতে খারাপ লাগে, শাশুড়ি বউ হিসেবে যদি লোকে এটাকে স্ট্যাম্প করে তাহলে হয়তো খারাপ হবে। কিন্তু তুমি একবার নিজে ভেবে দেখো তো, ও তোমাকে যে কথাটা বলেছে সেটা কতটা মানসিক কষ্ট দিচ্ছে তোমাকে। এই কষ্টটা কিন্তু ও বুঝবে না। ও তো তোমার এগেনস্টে থানা পুলিশ করে আরো যা যা করার সব কিছু করবে, করে হাত ধুয়ে ফেলবে। তুমি তো সেটা পারবে না বৌদি ভাই, সারা জীবন তো তুমি এটাকে ক্যারি করবে। এই শব্দগুলো তোমাকে ধাক্কা দেয় বৌদি ভাই, আমি বুঝতে পারি। আমরা চোখের সামনে দেখতে পাই সব। তুমি খেতে পারো না, তুমি ঘুমোতে পারো না, সবাই দেখতে পাচ্ছি না সেটা? তুমি অসুস্থ হয়ে যাচ্ছ তো। এই ব্যভিচার শব্দটা আমি সহ্য করতে পারি না দিদি ভাই। ওসব কথা শোনো না বৌমা, ওসব কথা কানে নিও না, পাত্তায় দিও না। ও 3 আঙুলের একটা মেয়ে, ও কি বললো না বললো সব কিছু তোমাকে মেনে নিতে হবে না কি? মা দেখো, আমরা কিন্তু তোমার ছেলে মেয়ে। এভাবে দাঁড়িয়ে থেকে এগুলো সহ্য করা যে কতটা কষ্টের। মা, আমি তোমাকে বলছি, ঠাম্মি আমি তোমাকেও বলছি, ওদেরকে বাড়ি থেকে সরিয়ে দাও, জাস্ট সরিয়ে দাও, নাহলে কিন্তু অশান্তি আরো বাড়বে। থানা পুলিশ শুরু হয়ে গেছে মা, এবার ভাই ভাই ঝগড়া হবে, মারামারি হবে, আমি সেটা চাই না। সরিয়ে যে দেবে, থাকবে কি করে? বাড়ি ভাড়া দেবে কি করে? চাকরি না পেলে তো এখান থেকে নড়বেও না। চিরসখা হে